আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি মাহি আছি, আবারও লাইভে চলে আসছি তোমাদের জন্য একটা মেকআপ লুক নিয়ে। এটা একটা নন স্পন্সর্ড মেকআপ লুক হবে। So, আজকে এমনি চলে আসলাম, হঠাৎ করে আমার একটা লাইভ সেশন ছিল, বাট এটা ক্যান্সেল হয়ে গেছে। তার কারণে হচ্ছে আমি চলে আসলাম, চিন্তা করলাম রেডি তো হবই, তো পেজে এসেই রেডি হই। নুসরাত সায়রা আপু, হ্যালো, ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তাসফিয়া আহমেদ আপু, মোহাম্মদ আমির, হামজা জাইন আপু, হাই আপু, হ্যালো আপু। আচ্ছা, সো আমি আজকে অনেক সুন্দর একটা শাড়ি পরেছি, এই শাড়িগুলোর লাইভ আমি আজকে করবো। বাট যেটা করতে হবে, তোমাদেরকে পরের লাইভ সেশনে জয়েন করতে হবে। এখন আপাতত খুব তাড়াতাড়ি একটা মেকআপ লুক ক্রিয়েট করার ট্রাই করবো। তাহেরা বেগম, হ্যালো আপু, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সাচি জাহান আপু, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তুমি মেকআপ লাইভে আসছো, আমার অনেক ভালো লাগছে তাই। আচ্ছা ঠিক আছে, তো আজকে হচ্ছে এমনি একটা মেকআপ লাইভ, আমি নিজে থেকে আসছি, তোমাদের সাথে আড্ডা দিব, মেকআপ করবো। অনেকদিন নিজের মতো করে পেজে কোনো লাইভ সেশন করা হয় না। সো ফাইনালি আমি একটা চান্স পাইলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার অ্যান্ড লাইভ হওয়ার। সো আজকে হচ্ছে খুব তাড়াতাড়ি মেকআপ করবো, ওকে? এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট, এটা আজকে ইউজ করছি। এটা হচ্ছে জেমসের মিনি প্যালেটটা, এটা হচ্ছে আজকে ইউজ করব। তো কি টাইপের লুক করবো এখনো জানি না, সিম্পলি কিছু একটা করার ট্রাই করি, দেখি। ওয়ালাইকুম আসসালাম প্রাপ্তি বুবু, আই এম সো সরি, আমি না তোমার পেজের ফটো সেশনটা করে দিতে পারি নাই। আমি এক্সট্রিমলি সরি, আমি এই কয়দিন টানা খুব দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। রিফা আপু হ্যালো, এনএস চাঁদনি আপু হ্যালো আপু, কি অবস্থা? আমি অনেক অনেক বেশি ভালো আছি তোমাদের দোয়ায়। হ্যালো, এমনিতেই এত সুন্দর লাগে তাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আমি একটু ব্লু কালার উঠাচ্ছি, শাড়ির মধ্যে ব্লু কালার অনেক আছে, সো ব্লু কালারটা দিয়ে স্টার্ট করি। আপু, গত লাইভে তোমার জার কেক খাওয়া দেখে আমি অর্ডার করেছিলাম, আজকে আসছে, খেতে অনেক মজা। হ্যাঁ, জার কেকগুলো অনেক টেস্টি, অনেক টেস্টি। থ্যাংক ইউ সো মাচ শারমিন আপু শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা স্যার, যাই হোক, যারা যারা লাইভটা দেখছো পারলে শেয়ার করে দিও যদি ভালো লাগে, না করলেও প্রবলেম নাই, পেজে যে কয়জন আছে তাদের সাথে আড্ডা দিয়ে চলে যাবো। এই আর কি। আমার ছেলে অনেক ভালো আছে, আল্লাহ আল্লাহ রহমতে। হ্যালো ভূমি জাহান আপু। আপু তুমি আমার কমেন্ট পড়ো না। প্রীতি আহমেদ আপু, এই যে আপু পড়ছি। হাই, আই এম ফ্রম ইজিপ্ট, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আপু তোমার হাজবেন্ড কি করে? গেমস খেলতেছে। আপু আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন। লাভ ইউ মোর তাসফিয়া আপু, তাফসিয়া আপু। এই তাফসিয়া আপু, আমি তোমাকে মাঝে মধ্যে তাসফিয়া বলে ফেলি, আমার একটা ফ্রেন্ডের নাম তাসফিয়া ছিল, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, কেমন আছেন? আজকে একটু সিম্পল লুক করেন। আমার এই টাইপের একটা শাড়ি আছে, পরশু একটা প্রোগ্রাম আছে, ওইটা পরবো তাই বলেছি। ও, আমি তো স্টার্ট করে দিছি আপু। নাইমা জান্নাতুল আপু, আচ্ছা ইটস ওকে, প্রবলেম না, এটা খুব সিম্পল হবে। ট্রাই করতেছি সিম্পলি করার, বাট শাড়ি পরে তোমরা কেমনে থাকো আমাকে একটু বলো। শাড়ি পরে তো কাজ করা খুবই খুবই টাফ। চুল অলওয়েজ স্ট্রেট করি না, মাঝের মধ্যে করা পড়ে, হ্যাঁ, অলওয়েজ করি না, বিকজ আমার চুল এতটাও কার্লি না। আমার ছেলের নাম হচ্ছে আর্শ। ওহো, ইয়াররিং এর পেজটা ট্যাগ করতে ভুলে গেছি। ইয়াররিংস আর ফ্রম ফ্যান্টোরা, হ্যাঁ, ফ্যান্টোরা, ফ্যান্টোরাতে পাবা। পেজটাকে ট্যাগ করতে ভুলে গেছি, লাইভের শেষে ট্যাগ করে দিব না। ওকে। এখন হচ্ছে কি কালার দিব বলো? এটার সাথে পিঙ্ক কালার দিব, পিঙ্ক কালার দিই। হ্যালো আয়াত চৌধুরী, মিম আহমেদ আপু, মিম আহমেদ জারা আপু। শাড়ির মধ্যে কালার আছে হচ্ছে মাত্র ইয়েলো, পিঙ্ক, অরেঞ্জ, ব্লু, অনেক কয়টা কালার আছে। তো একটু কালারফুল লুক করলেই হয়তো সুন্দর লাগবে। হ্যাঁ, রাগ উঠতেছে চুলগুলো।
কোনো সমস্যা না আপু, তুমি যে কিউট করে কথা বলো মাশাআল্লাহ। তাফসিও সুন্দর লাগে। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আমার ড্রাই টু কম্বিনেশন স্কিন, একটা ভালো অ্যাফোর্ডেবল ফেস ওয়াশের নাম বলো। ড্রাই টু কম্বিনেশনের জন্য তুমি অ্যাফোর্ডেবলের মধ্যে সিম্পলের গুলা কিন্তু অনেক ভালো। হ্যাঁ, চুল স্ট্রেট করলে অনেক প্রবলেম হয়, অনেক অনেক প্রবলেম হয়, অবশ্যই প্রবলেম হয়। চুলটা কম স্ট্রেট করাই ভালো। আমি অলওয়েজ করি না, মাঝের মধ্যে করি যখন আমার আমার হেয়ারের প্রবলেম হচ্ছে। আমার হেয়ার হচ্ছে ফ্রিজি, হ্যাঁ, আদারওয়াইজ আমার হেয়ারে কোনো প্রবলেম নাই। আমার চুলটা একটু ফ্রিজি হয়ে থাকে, তখন আমাকে একটু ম্যানেজ করার জন্য করতে হয়। তোমার আর আমার ভাগ্নির ছেলের পুরাই সেম মনে হয়, তোমারই মেয়ে, তাই? আচ্ছা, ছবি দেখতে হবে বাবুটার। লাভ ইউ টু রাইমাতুল জান্নাত। আচ্ছা, আমার গ্রুপে আমি এখনো শেয়ার করতে পারি না, আমার ছেলে আমার ফোনটা নিয়ে রাখছে। তো যাই হোক, তোমরা যদি কেউ পারো একটু শেয়ার করে দিও। বাট কোনো বয়েজ গ্রুপে শেয়ার করবা না, শুধুমাত্র মেয়েদের গ্রুপে শেয়ার করে দিলে খুশি হব, আর না হলে শেয়ার করার কোনো দরকার নাই। হ্যালো নুসরা জাহান আপু, রিয়া আপু, আমার কম্বিনেশন অয়েল টু কম্বিনেশন স্কিন কোন সানব্লক ইউজ করব? নিউট্রোজেনা ইউজ করতে পারো, নিউট্রোজেনা। এই এই আর ডাকো তো, ডাকো, ডাকতেছে। তোমার ভাগ্নি সত্য, তোমার চেহারা অনেক আচ্ছা। হ্যাঁ, আমার বোনের মেয়ের সাথে অনেক মিল। তোমার মতো মেকআপ করতে চাই। আচ্ছা, লাইভ দেখো, আস্তে আস্তে বাসা প্র্যাকটিস করবা, হয়ে যাবে। ওকে। ড্রাই স্কিনের জন্য একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন হচ্ছে রেভুলেশনারিস্টিক ফাউন্ডেশন আপু। রেভুলেশনারিস্টিক ফাউন্ডেশনটা একবার ইউজ করলেই বুঝবা যেটা কতটা ভালো। এই, কি প্রবলেম? আমি তো এটা লাগাবো। লেন্স শেডটা এটা হচ্ছে তোমার, এটা আমি জানি না বুবু, এটা হচ্ছে তুমি একটু কষ্ট করে যে পেজটা আমি দিছি ওই পেজে হচ্ছে ক্যাপশন আর কি ট্যাগ করা আছে, যে পেজটা, ওই পেজে একটু ইনবক্স করলেই হবে। এটা মেবি দাহাবের কোনো একটা লেন্স, হ্যাঁ দাহাব। যাই হোক, এখন এটাকে কাট করব। অয়েলি স্কিনের জন্য W7 এর কোন শেডটা ভালো হবে? অয়েলি স্কিন কোন শেড ভালো হবে শেড বলতে পারছি না, সো সরি, শেড বলতে পারছি না আপনাকে না দেখে। আজকে সব গুছায় টুছায় রেখেও আমি খুঁজে পাই না, কেমনটা লাগে। চলো, ও তুমি আমার কমেন্ট পড়ো না। জেসমিন ডিপ্লো আপু, আই এম সো সরি আপু, এই যে এখন পড়ছি। সো সরি যদি কারো কমেন্ট মিস গিয়ে থাকে। কনসিলার W7 ইউজ করব। কোনো পেজ মেনশন দাও নাই আজ? সিরিয়াসলি কোনো পেজ মেনশন দেই নাই? আমি কি এমনি লাইভে চলে আসছি? আচ্ছা যাক, আমি লাইভের শেষে মেনশন দিয়ে দিব না, হ্যাঁ। হাই আপু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। তামান্না ইসলাম আপু, ড্রাই স্কিনের জন্য কোন কনসিলার? আপু কনসিলার সবাই ইউজ করতে পারে, স্কিনের উপর ডিপেন্ড করে না আপু। লাইফ ক্লিয়ার না আপু, ক্লিয়ার হয়ে যাবে, একটু ওয়েট করো, টাইম দাও, ক্লিয়ার হয়ে যাবে। তুমি আমার কমেন্টই পড়ো না। আকারি মিরাই আপু, আই এম সো সরি আপু, এই যে পড়ছি, নাম পড়ি না বাট কমেন্ট তো পড়ি, অনেক সময় নাম মিস যায়, হ্যাঁ।
কাট ক্রিজটা করে নেই প্লিজ, আমি না হলে কিছু এখন কেউ কমেন্ট করো না, একটু কাট ক্রিজ না। আপু মন খারাপ, মন খারাপ, মন খারাপ থাকলে কি আমি লাইভে আসতাম শুধু শুধু তোমাদের সাথে আড্ডা দিতে? আপু পোর্সের প্রবলেমের জন্য মেকআপ ভালো করে বসে না, স্কিন সেন্সিটিভ। আপাতত কিছু ইউজ করি না, কিছু আল্লাহ স্যুট সাজেশন করো। আচ্ছা সাজেস্ট করবো আপু, স্কিন যদি সেন্সিটিভ হয় সেক্ষেত্রে আমি কোনো সাজেশন দিই না। স্কিন সেন্সিটিভ হইলে আমি সাজেশন কম দিই, কারণ আমি কোনটা থেকে কি সাজেশন দিব, তোমার কি হয়ে যাবে স্কিনে, এই কারণে হচ্ছে সাজেশন দিতে ভয় পাই যাদের স্কিনটা সেন্সিটিভ। বাট তোমরা চাইলে সিম্পল ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট ইউজ করে দেখতে পারো। শাড়িতে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ রথিকা নিজ আপু। আজকে কোন ধরনের মেকআপ করবে? অ্যান্ড অলসো ফ্রম ইন্ডিয়া। আচ্ছা দেখা যাক কি করা যায়, আমি কখনো প্ল্যানিং করে আসি না। আচ্ছা আপু আমি 2টা অর্ডিনারি ফেস অ্যান্ড আই সিরাম ইউজ করি, খুব ড্রাই ফিল হয় সকালে ঘুম থেকে উঠে। এটা কি এমনি? ক্যাফেইন সলিউশন 5% আর অ্যাসকর্বিক অ্যাসিড আর ফাইব্রোটিন প্লিজ। ও আচ্ছা, তুমি হচ্ছে যেটা করবা অবশ্যই সকালে ভালো একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবা, তাহলে স্কিনটা ড্রাই ফিল হবে না। অর্ডিনারি মোস্ট অফ দ্য সিরাম হচ্ছে স্কিনটাকে একটু ড্রাই করে, জাস্ট হাইলোরনিক অ্যাসিড যে সিরামটা ওইটা ছাড়া। ফাউন্ডেশন আপু তোমার গায়ের রঙ উজ্জ্বল, আমার গায়ের রঙ ড্রাই স্কিন, কোন ফাউন্ডেশন? আচ্ছা আপুরা তোমরা হচ্ছে শেডের সাজেশন চাবা না, হ্যাঁ, কারণ আমি তো তোমাদেরকে দেখি নাই, তো না দেখে কিভাবে সাজেস্ট করবো বলো? হ্যালো আভনি আপু, আমার আপু 50+ মেস্তা দূর করতে কিছু সাজেস্ট করো। আপু মেস্তা জিনিসটা একদিনে যেরকম পড়ে না, একদিনে যাবেও না, বা একেবারে চলেও যাবে না। তো এরকম কিছু সাজেস্ট করলে হচ্ছে তোমাদেরকে যেটা বলবো যে প্রপার স্কিন কেয়ার করতে, লাইক রেগুলার স্ক্রাবিং করতে হবে। তাছাড়া হচ্ছে তোমাকে রেগুলার একটা সানব্লক ইউজ করতে হবে, ময়শ্চারাইজার ইউজ করতে হবে, টোনার ইউজ করতে হবে, তাছাড়া কিছু সিরাম ইউজ করতে হবে। হ্যাঁ, অর্ডিনারির কিছু সিরাম পাওয়া যায়, ওগুলা নিয়ে নিতে পারো, দ্য অর্ডিনারি ব্র্যান্ডের। ওকে যাই হোক, এই কাট ক্রিজ করাটা একটু ট্রিকি, যার কারণে এত কম কথা বলে চুপচাপ কাট ক্রিজটাকে করে নিলাম। আপু তোমার মেকআপ কোর্সের ডিটেলসটা বলো। আচ্ছা আমার মেকআপ কোর্সের ডিটেলসটা আমি জানাই দিব, মানে 7-8 দিনের মধ্যে আমি জানাই দেওয়ার ট্রাই করব। যেখানেই হোক না কেন অনলাইনে হবে ক্লাস, মানে এইটুকু শিওর থাকো, অনলাইন ছাড়া অফলাইনে হবে না। আর কোর্সটা হচ্ছে বেসিক হবে, বাট এমন না যে বেসিক যারা জানে না শুধুমাত্র তারাই করতে পারবে, এমন কিন্তু না। যাদের অনেক টুকটাক প্রবলেমস থেকে যায়, অনেকেরই বেসিক জানা থাকলে অনেকের অনেক রকমের প্রবলেম থেকে যায়, সো তোমরা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্লাসটা জয়েন করবা, যাদের বেসিকে প্রবলেম আছে তারা, তাহলে হচ্ছে তোমাদের জন্য সুবিধা হবে। ব্রাশ ম্যাঙ্গি ব্রাশ সেট এগুলা।
আমার বিয়ের 5 বছর হতে যাচ্ছে। আপু আমার স্কিন সেনসিটিভ পিম্পল। আপু তুমি হচ্ছে তাহলে সেনসিটিভ স্কিন হলে সিম্পলেরটা ইউজ করো। সিম্পলেরটা ইউজ করো, সিম্পল। কোন শ্যাডো প্যালেট ইউজ করেছো? এটা হচ্ছে আপু জেমসের মিনিটা। যাই হোক, মাঝে কি কালার দিব বলো তো? ইয়েলো কিছু দিব আজকে, নাকি শিমার কালার দিব? কি খবর তোমার? এই তো ভালো, তোমার কি অবস্থা? দুইটা আইরে কাটক্রিজ ডিফারেন্ট, তোমার লেফটটা রাউন্ড হয়েছে। এটা একটু পরে ঠিক হয়ে যাবে আপু। আই মেকআপটা ক্রিয়েট করতে দাও, এত ভুল ধরলে চলে না। সব দিন কি আর এক সমান হয়? এই তোমরা ছেলেদের গ্রুপে শেয়ার দিও না প্লিজ। মেকআপ শুরুর ক্ষেত্রে কোন ব্রাশ সেটগুলো ভালো হবে? ম্যাঙ্গির ব্রাশ সেটগুলো, ম্যাঙ্গি। বয়েজ গ্রুপে শেয়ার দিও না। ইয়েলো কি রাখবো না? ইয়েলোটা রাখতে চাচ্ছিলাম যেহেতু শাড়িতে ইয়েলো আছে। স্টিক ফাউন্ডেশন ছাড়া লিকুইড ফুল কাভার ফাউন্ডেশন বলো। আপু তোমার স্কিন টাইপ কি ড্রাই? তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। স্কিন টাইপ বলবা, হ্যাঁ স্কিন টাইপ বললে তো বলতে পারবো। অরিজিনাল ব্র্যান্ডের কোন সিরামটা পোর্সের জন্য ভালো? পোর্সের জন্য সব থেকে বেশি ভালো হচ্ছে নায়াসিনামাইড। হ্যাঁ, পিঙ্ক ইউজ করি এই সাইড দিয়ে। আপু গলার কালো দাগ, আপু গলার কালো দাগ যদি একবার পড়ে যায় ওটা যেতে চায় না সহজে। Shit, এই কালারটা এত বেশি পিগমেন্টেড, আমার খেয়ালই থাকে না। এই কালার, পিঙ্ক কালারটা অতিরিক্ত অতিরিক্ত পিগমেন্টেড। আপু তুমি আইয়ে হোয়াইটটা কি ইউজ করছো আগে? আই মিন ওইটা হচ্ছে আপু কনসিলার। হ্যাঁ, ওইটাকে কনসিলার বলে। কনসিলার ইউজ করে নিছি। আল্লাহ, উফ এত পিগমেন্টেড কেন? শ্যাডো প্যালেটটা দেখাও প্লিজ, একটা মিনিট আপু। শ্যাডো প্যালেটটা আমি নিয়েছিলাম প্রি অর্ডারে, আর এবার তো কিছু অর্ডারই করি নাই। আমাকে একটু টাইম দাও, আই মেকআপটা সেরে আমি তোমাদেরকে সব দেখাই দিচ্ছি।
অ্যাকনে স্পটের জন্য কোন অর্ডিনারি প্রোডাক্ট ভালো? অ্যাকনে স্পটের জন্য হচ্ছে তোমার আলফা বিউটিন ভালো, তাছাড়া নাইসিনামাইড ভালো, ইভেন তোমার ইয়েটাও ভালো, স্যালিসাইলিক যেটা স্যালিসাইলিক অ্যাসিডটা ওটাও ভালো। ব্লু ব্লু ব্লু। এটা আস্তে আস্তে ঠিক হবে, হ্যাঁ। এখন এরকম এরকম লাগতেছে, মেসি লাগতেছে, একটু পর ঠিক হয়ে যাবে। স্কিন ব্রাইটের জন্য কি ইউজ করবো? রেগুলার স্কিন কেয়ার করলে স্কিন ব্রাইট হয়ে যাবে, হ্যাঁ। এখন যদি স্কিনটাকে ফর্সা করতে করতে চাও সেক্ষেত্রে আমি কিছু সাজেস্ট করতে পারবো না, বাট প্রপারলি স্কিনটাকে কেয়ার করলে এমনি স্কিন ব্রাইট হয়ে যায়। যাই হোক, এখন এটাকে একটু ক্লিন করবো আগে, হ্যাঁ। কনসিলারটা পিঙ্ক ব্লু পার্পল। অনেকে হচ্ছে এখানে টেপ ইউজ করে, আমি টেপ ইউজ করি না, আমি জাস্ট এই জায়গাটা ক্লিন করে দিতে পছন্দ করি নর্মালি। এভাবে করে ক্লিন করে দিতে পছন্দ করি। আমার কণ্ঠটার যে কি হয়েছে, গলাটা বেশ বসে আছে কতটা দিন ধরে, ঠিক হচ্ছে না। হ্যাঁ আপু, ক্লাস করাই কিন্তু এখন আপাতত বুকিংটা স্টপ রেখেছি, কিছুদিন পর থেকে আবার বুকিং নিব। এটা ওয়েট ওয়াইপস আপু, ওয়েট ওয়াইপস, ভেজা টিস্যু, হ্যাঁ, একটু ভেজা টাইপের। যাই হোক, এখন হচ্ছে এটাকে একটু ব্লেন্ড করে নেব। লেট করে ফেললাম আজকে, প্রবলেম নেই আপু।
আপু তুমি কমেন্ট পড়ো না। আভনি ইসলাম আপু, আমি সো সরি আপু, আমি এতক্ষণ কমেন্ট পড়ি নাই এই জন্য, বাট এখন পড়তেছি, এখন কমেন্ট করো। গ্লিটার কি ইউজ করবো না, বেশি হয়ে যাবে, একটু ইউজ করি, একটুখানি ভিজা 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 গ্লিটারগুলো একটু ইউজ করো, প্রেসড গ্লিটার যেটা মিডলে একটু ইউজ করবো। ইউটিউবে ভিডিও কখন আপলোড দিবা? দিব আপু, দিব দিব শুন। কোনটা দিলাম ভুলে যাই খালি। ওকে যাই হোক, এখন হচ্ছে একটু ল্যাশটা পরি, ল্যাশটা পরলে ভালো লাগবে দেখতে। আপু ডান পাশের আইটা ইয়েলো একটু বেশি লাগছে, ডান পাশের আইটা নাকি বাম পাশেরটা? তোমাদের ডান পাশ আর আমার উল্টা পাশ তো। এখন ঠিক আছে। আইব্রোজের জন্য কনসিলার ওইটা কি স্কিন শেডের সাথে ম্যাচ করে? হ্যাঁ আপু, স্কিন শেডের সাথে ম্যাচ করেও নিতে পারো, লাইটারও নিতে পারো। না আপু, অফলাইন ক্লাস এখন নিচ্ছি না, সব অনলাইনে, অনলাইন ছাড়া হবে না, সব অনলাইন। হ্যাঁ, তো আমি এখন একটু মাস্কারা অ্যাপ্লাই করে, আজকে সেন্সের মাস্কারাটা অ্যাপ্লাই করবো, দিস ওয়ান। ক্লিয়ার না? সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপু, বাট যখন চোখে কিছু করতে থাকি তখন অ্যাকচুয়ালি আমি মানে ক্যামেরার দিকে তাকাই করতে পারি না, বিকজ আমার সামনে কিন্তু কোনো মিরর নাই, ফোন ক্যামেরার দিকে তাকায় কাজ করাটা একটু টাফ। নাইস আপু, থ্যাংক ইউ। না আপু, আমার চুল রিবন্ডিং করে না, রিবন্ডিং করি নাই, সামটাইমস, নট অলওয়েজ, সামটাইমস আমি আমার হেয়ারটা একটু স্ট্রেট করি, নট অলওয়েজ, সবসময় করি না। শুধু রিবন্ডিং করি নাই কখনো, করার ইচ্ছাও নাই। এই ল্যাশটা পরবো, ল্যাশটা পরি, তারপর দেখবা ভালো লাগবে দেখতে। আমি আজকে একটু তাড়াতাড়ি করতেছি, হ্যাঁ আমার 10টা বাজে আবার একটা লাইভ, তো এই কারণে আজকে একটু তাড়াতাড়ি। তোমার বাম পাশের চোখটা ইয়েলো বেশি। আচ্ছা ল্যাশটা আগে পরি, তারপরে কোনো ফ্লস থাকলে তখন এটা আমরা দেখবো। হ্যাঁ, সব দিন তো আর পারফেক্ট হয় না আপু, অলওয়েজ আমাকে দেখো, সব দিন তো আর এক সমান হয় না। যাই হোক, ল্যাশ গ্লু হচ্ছে বার্থডে ল্যাশ গ্লুটা, ওকে। আজকে হাসে না কেন, চুপচাপ? আমি আজকে একটু টেনশনে আছি, তাড়াতাড়ি করতে হবে ওই টেনশনে। জাসমিন বিপ্লব, আজকে তুমি আমার কমেন্ট ঠিক মতো পড়ো না পুরে, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করতেছি, সামটাইমস মিস হচ্ছে, এই জন্য আমি সরি। এটা বেসিক্যালি আজকে যেটা হয়েছে, এই চোখটা একটু একটু ইয়ে হয়ে গেছে, হ্যাঁ এটা একটু রাউন্ড হয়েছে, এটা একটু এমন হয়েছে, এটা একটু ঠিক করা লাগবে, যদি পারি ঠিক করব। প্লিজ 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 লামিয়া নেমটা বলো, লামিয়া আপু বললাম। আপু আর ম্যাজিকের কনসিলারটা ফুল কভারেজ না, এত বেশি কভারেজ দিবে না, মোটামুটি একটা ফুল কভারেজ দেবে, মোটামুটি। কোন গ্লিটার প্যালেট ইউজ করছো? ইউনিকর্ন, ইউনিকর্নটা আপু।
গ্লিটার প্যালেটটা হ্যাঁ আপু দেখাচ্ছি, একটু ওয়েট করো। আমি না তাড়াহুড়া করে কোনো কাজই ঠিকভাবে করতে পারি না। ও মাই গড, ইটস অলমোস্ট 9:50। আচ্ছা সমস্যা নেই। আরিয়ান, তৃষা আপু, এই যে আপু কমেন্ট পড়ছি, সবার কমেন্টই পড়বো, একটু ধৈর্য ধরে থাকবা বুঝছো। একটু মাঝের মধ্যে সবার কমেন্ট পড়তে গেলে একটু মেসড আপ হয়ে যায়। প্রোডাক্ট কোথা থেকে কিনো? অনন্যাজে পাবা। আজকে মোস্ট অফ দ্য প্রোডাক্ট, কিছু কিছু পাবা না, বাট এই যে গ্লিটার প্যালেটটা ইউজ করলাম অ্যান্ড ল্যাশ গ্লু অ্যান্ড ল্যাশটা অনন্যাজে পাবা। ইরে বাবা রে, আজকে দেখি 9টা বেজে 10টা বেজে গেছে, কি হবে? আমার কমেন্ট পড়ো। আচ্ছা প্রোডাক্ট, আপু ড্রাই স্কিনের জন্য একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন সাজেস্ট করো। ড্রাই স্কিনের জন্য আপু ফুল কাভারেজ বললাম তো, স্টিকটা, হ্যাঁ রেভুলেশনের স্টিকটা। ক্রিম কন্ট্রোল আপু ইউজ করি না আমি। এলে গার্লের কনসিলার ইউজ করতে পারো। আইল্যাশ কি দুইটা দুই রকম পড়তেছি? ওটা আরেকটা আইল্যাশ পরে ফেলছিলাম আপু, একটা বেস্ট ক্রিম। আচ্ছা ক্রিম কন্ট্রোলিং এর জন্য তোমরা হচ্ছে, এটা হচ্ছে ল্যাশ, আমি আরেকটা পরে ফেলছিলাম। ক্রিম কন্ট্রোলিং এর জন্য তোমরা হচ্ছে কি এলে গার্লের কনসিলার গুলা নিতে পারো, ডার্ক শেডের যেগুলা ওগুলা নিতে পারো। আমি দেখাচ্ছি, গ্লিটার প্যালেট দেখাচ্ছি, আমি একটু হচ্ছে ল্যাশটা পরে দেন দেখাচ্ছি, সাথেই থাকেন। দাঁড়াও দেখাই দিচ্ছি। গ্লিটার প্যালেট ল্যাশ হচ্ছে অন্য আরেকটা চোখে পরে ফেলছিলাম, এটা হচ্ছে গ্লিটার প্যালেট, এটা ফ্রম অনন্যাস। ওকে, দিস ইজ ফ্রম অনন্যাস। হ্যালো, স্টিক ফাউন্ডেশন ছাড়া আপু এটা ইউজ করতে পারো। এটা হচ্ছে ফুল কাভারেজ দিবে, এটা হচ্ছে জুভিয়াসের, এটা প্রি অর্ডার ছাড়া পাবা না। আর হচ্ছে আরও অনেক আছে, বাট লিকুইড ফুল কাভারেজ ফাউন্ডেশনের মধ্যে জুভিয়াসটা বেস্ট। একদম ভেলভেট টাইপের একটা ফিনিশ দেয়, ভালো ভলিউম দেয় আপু, একদম রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে। এসেন্সেরটা ভালো, দেন হচ্ছে টেকনিকেরটা ভালো, W7-এরটা ভালো। আর সে মাথাটা নষ্ট হয়ে গেছে বুঝছো। প্রাইভেট ছিল, মিস করে ফেললাম, আহারে আপু সমস্যা নেই। ওকে ডান। আপু কোন লিপস্টিক শেড? আপু কয়টা, কয়েকটা নুড লিপস্টিকের। আচ্ছা নুড লিপস্টিকের শেড হচ্ছে তোমার
ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা রেবেল রোজ, তারপর হচ্ছে জর্ডানার টিরামিসু সিনামন টোস্ট, IMSGK 04। তাছাড়া আরও অনেক আছে, এখন নাম মনে পড়বে না, এখন যদি নাম বলতে ধরি মনে পড়বে না, বুঝছো? আচ্ছা যাই হোক, এখন হচ্ছে একটা ময়শ্চারাইজার ইউজ করবো। তো ময়শ্চারাইজারের জন্য আমি আজকে কোনটা ইউজ করবো বলো? প্লামেটটা কোথায় রাখছি? যাই হোক, এটা ইউজ করি, সিম্পল একটা ইউজ করতেছি। অলমোস্ট 10টা বেজেই গেছে, কি হইলো এটা? কি লাভ হইলো আমার তাড়াতাড়ি করে? আমি মনে হয় 9টার অনেক পরে আসছি না? আপু ড্রাই স্কিনের জন্য একটা সানস্ক্রিন নিউট্রোজেনাই নিতে পারবা, নিউট্রোজেনাটা সব স্কিন টাইপের সাথেই ভালো। আপু অয়েলি স্কিনের ফাউন্ডেশন যদি ভুল করে তুমি এখন যদি কিনে ফেলো ড্রাই স্কিনেরটা, তাহলে হচ্ছে এখন ইউজ করে ফেলো, আদারওয়াইজ হচ্ছে কাউকে দিয়ে দিতে হবে। কারণ অয়েলি স্কিনের মানে আমাদের যে বাংলাদেশে ওয়েদার, এই ওয়েদারে হচ্ছে তোমার অয়েলি স্কিনের মধ্যে ড্রাই স্কিনের ফাউন্ডেশন ইউজ করে কমফোর্ট থাকবা না, খারাপ লাগবে উল্টারও। তো আজকে ফাউন্ডেশন কোনটা ইউজ করব? ফিটমি করব নাকি হুদাটা করি? অনেকে হুদাটা ইউজ করি না, এটা আজকে ইউজ করতেছি। হ্যাঁ, এটা ইউজ করব। আর প্রাইমার ইউজ করব হচ্ছে তোমার অন্য আরেকটা প্রাইমার, আমি রেভুলেশনেরটা ইউজ করব আজকে, রেভুলেশনের ম্যাট ম্যাট প্রাইমারটা। সব গুছায় রেখেও মনে হয় জ্বালায় পড়ছি। যাই হোক, এটাও হচ্ছে তোমরা অনন্যাসে পাবা। রেভুলেশন এটা নায়াসিরামাইড সিরামটা কখন ইউজ করতে হয়? অবশ্যই রাতের বেলা ইউজ করতে হয়। বাই দ্য ওয়ে, আমার না এখানে একটা কি যেন উঠছিল, ওটা এতদিন পরে ফেটে গেছে। তবে তুমি কি জানো তোমার আই লুকটা জাস্ট অসম হয়। থ্যাংক ইউ সো মাচ মনীষা আপু। আপু অয়েল স্কিনের জন্য কোন ফাউন্ডেশন? আপু W7 এলের ম্যাট, তারপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। আনিশা জাহান আপু, আমি নিউ তোমার পেজে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ডিয়ার। অবশ্যই ফলো দিয়ে রাখবা যদি ভালো লাগে। যাই হোক, এখন হচ্ছে আমি আজকে এটা ইউজ করতেছি, এটা হচ্ছে হুডা বিউটি ফাউন্ডেশন। আর আমার শেড হচ্ছে টোস্টেড কোকোনাট। হ্যাঁ, টোস্টেড কোকোনাট আমার শেড। অনেকদিন এটা ইউজ করি না, সো আজকে চিন্তা করলাম এটা ইউজ করি আজকে। আর এটা অনেক ফুল কাভারেজ দেয়, বাট এত এত এক্সপেন্সিভ একটা ফাউন্ডেশন হওয়ার সত্ত্বেও এটা অক্সিডাইজ করে। কোন প্যালেট ইউজ করেছো? আজকে জেমসেরটা। আজকে আমার নিজের সব প্রোডাক্ট অনেকদিন পর ইউজ করার সুযোগ পাইছি, কারণ আজকে সব নিজের প্রোডাক্ট ইউজ করতেছি, কোনো স্পন্সার্ড কোনো কিছু ইউজ করতেছি না। খুবই মানে করতেছি না যে তা না, দুই একটা প্রোডাক্ট হচ্ছে স্পন্সার্ড। স্বপ্না ইসলাম আপু, তাই কেমন পড়ছি দেখো। এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য কিন্তু বেস্ট, অয়েলি টু কম্বিনেশন। হ্যাঁ, আর এটা তোমাকে ফুল কাভারেজ দিবে। আপু তোমার হাসিটা খুব মিষ্টি, থ্যাংক ইউ। আই এম নিউ জুলি, জুলি আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ডিয়ার। যারা যারা নিউ জয়েন করছো অবশ্যই ফলো দিয়ে রাখবা, আদারওয়াইজ কিন্তু আমার পেজের সাথে ডিসকানেক্টেড হয়ে যাবা। আপু আই লুকটা সুন্দর হয়েছে, বাট আইল্যাশটা মানাচ্ছে না, একটু ছোট। না আপু, আইল্যাশটা আমি এরকম বড় পড়ার কারণ হচ্ছে আমি আজকে কিন্তু ফুল কাট ক্রিস করছি, আর তাছাড়া হচ্ছে আমার আমি লাইনার অ্যাপ্লাই করি নাই, ঠিক আছে? আর কালারফুল আই তো, এটার সাথে বেশি পাতলা ল্যাশ পড়লে মানে লাইনার অ্যাপ্লাই করতে হতো। আর পুরো চোখ তো এখনো কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট হোক। আপু ফার্স্ট কমেন্ট করলাম, একটু পড়েন। মুকাদ্দেসা তাসনুভা আপু। আচ্ছা আপু, পড়ছি আপু। আমি আজকে প্রোম্যাট ফাউন্ডেশনের শেড কত? আমারটা শেড হচ্ছে 120, 120।
আমার আজকের প্রোডাক্ট এক এক জায়গা থেকে প্রি অর্ডার করা ছিল, হ্যাঁ। মোস্ট অফ দ্য প্রোডাক্ট প্রি অর্ডার আমি একদম হেট করি, ট্রাস্ট মি। 3 থেকে 4 মাস বসে বসে ওয়েট করা একটা প্রোডাক্ট অর্ডার দিয়ে খুবই ওই মাইয়া ঠান্ডা লাগাইছো কেন? আরে বললো না, ঠান্ডা পিছা ছাড়তেছে না এই বছর, আমার এই জন্য মেজাজ খারাপ থাকে। বাহিরে বের হইলেই কেমন যেন অ্যালার্জি টাইপের ঠান্ডা লেগে যায়। আমার শেড হচ্ছে টোস্টেড কোকোনাট, ওকে অনেককেই জিজ্ঞেস করছিলা, আজকে বললাম। আর এটা আমি নিয়েছিলাম হচ্ছে লাভিশতা নামের একটা পেজ থেকে, ওদের ওই পেজে হচ্ছে প্রি অর্ডার চলে, সো ওদের কাছ থেকে তোমরা নিতে পারো। এটা কোন পেজে পাবো শ্যাডো প্যালেটটা? শ্যাডো প্যালেটটা আমি নিয়েছিলাম H2O থেকে, আর এইটা নিয়েছিলাম অনন্যাস থেকে, হ্যাঁ। এটা ইউনিকর্ন প্যালেট। তো আজকে হচ্ছে তোমার সবকিছু উলট পালট লাগতেছে। সুপারস্টেট অক্সিডাইজ করে, হ্যাঁ, সুপারস্টেট অক্সিডাইজ করে। তুমি যখন ইউটিউবে আমার কেমন পড়ো, আমার হার্ট দাও, তখন আমার কি যে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার রেভলিউশন কনসিলারের শেড হচ্ছে C65। আর আমারটা আমি নিয়েছিলাম হচ্ছে গুডিস ডিল থেকে। না আপু, আমি ময়মনসিংহের না, আমার আম্মু ময়মনসিংহের। আপু হুডা বিউটিটা আমি যখন সেলে নিয়েছিলাম তখন হচ্ছে 3200 না 3300 টাকা ছিল, বাট সামটাইমস 2300-2500তেও পাওয়া যায় যখন হচ্ছে তোমার সেল দেয়। তো হুডা কেমন হচ্ছে, ওরা মানে একদিন 24 ঘন্টার মধ্যে সেল অর্ডার দিতে হয়। আর কপাল যদি খারাপ থাকে তোমার অর্ডার প্লেস হবে, আর কপাল যদি মানে ভালো থাকে সেক্ষেত্রে তোমার অর্ডারটা প্লেস হয়ে যাইতে পারে ওই 24 আওয়ার্সের যে সেলটা ওইটার মধ্যেই। আর যদি তোমার কপালটা খারাপ থাকে তাহলে ক্যান্সেল হয়ে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। আমার হুডা ফাউন্ডেশনটা আমি যখন 2300 টাকাতে একটা পেজে যখন প্রি অর্ডার করতে চাইলাম তখন হচ্ছে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। পরবর্তীতে আমাকে 3200 না 3300 সামথিং দিয়ে কিনতে হয়েছে। তো এই আর কি, যখন সেল আসবে তখন নিবা, আদারওয়াইজ ফুল প্রাইস হচ্ছে 5000 টাকার কাছাকাছি, হ্যাঁ। ফুল ফুল প্রাইসটা দিয়ে নিলে। সো আমি বলবো যে যখন তোমরা হাই এন্ডের প্রোডাক্টগুলো কিনো, খেয়াল করবা যে সেল চলতেছে কিনা, হ্যাঁ। সেল চললে তখন কিনবা, প্রি অর্ডার দেওয়া লাগে, অনেক দিন সময় লাগে, বাট তখন কিনলে হচ্ছে কি তোমার খরচটা কমে আসে। আদারওয়াইজ ফুল প্রাইস দিয়ে কেনাটা আমার কাছে মনে হয় না, এটা অ্যাকচুয়ালি উচিত না ফুল প্রাইস দিয়ে নেওয়া। কোন ফাউন্ডেশন অক্সিডাইজ করে না? অক্সিডাইজেশনটা নিজের স্কিনের উপরে, হ্যাঁ। এখন এমনও হইতে পারে যে আমার স্কিনে যেটা অক্সিডাইজ করে তোমার স্কিন ওইটা নাও করতে পারে। অফরা হাইলাইটারের উপরে কি হাইলাইটার আছে বলো? অফরা হাইলাইটার তো অলওয়েজই বেস্ট। নিবো ভাবতেছি একটা, নিবো ইনশাল্লাহ। নিয়ে তোমাদেরকে রিভিউ দিব, বাট প্রি অর্ডারে নেওয়ার ইচ্ছা নাই। প্রি অর্ডার দিয়ে আমার অসহ্য লাগে, ভুলে যাওয়া লাগে, মানে তোমার প্রোডাক্টের কথা ভুলে যাওয়া লাগে প্রি অর্ডার দিলে। এটার জন্য আমি প্রি অর্ডার দিতে ভালো লাগে না। বাট সেল আসলে প্রি অর্ডার দিই, তখন দেওয়াই লাগে, কারণ যে জিনিসটা আসলে অনেক বেশি প্রাইস দিয়ে অ্যাফোর্ড করতে পারে না অনেকে, তাদের জন্য এটাই বেটার। আর অ্যাফোর্ড করতে পারা না মেইনলি হচ্ছে গিয়ে
যে জিনিসটা সেলে তুমি কমে পাচ্ছ, এটা শুধু শুধু আমি মনে করি ফুল প্রাইসে কেনাটা উচিতও না। যেটা যখন তুমি সেলে পাচ্ছ তখন সেটা নিয়ে নিবা, ফুল প্রাইসের চেয়ে বেটার। আপনি হিজাব স্টাইলটা দেখালেন আপু, দেখাইছি। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিজিট করো, পাবা। আমি রিভিউ দেওয়ার পর আপনার নিবা? আচ্ছা, তোমাকে ইউটিউবে ফলো করি। থ্যাংক ইউ সো মাচ মিশকা আপু, মিশকা অভরা আপু, থ্যাংক ইউ। আচ্ছা, লুবনা আপু ফাউন্ডেশন, কোন ফাউন্ডেশন অক্সিডাইজ করে? না আপু, ওই যে বললাম অক্সিডাইজেশনটা স্কিনটার উপরে, স্কিন যদি প্রিপেয়ার করে না নেন, স্কিনটা যদি ইয়ে না হয়, স্কিনের সাথে যে ফাউন্ডেশনের যে ইয়েটা ম্যাচ না হয়, শেডটা আন্ডারটোনটা ম্যাচ না হয়, সেক্ষেত্রে অক্সিডাইজ করে। পিগমেন্টেশন হাইড না করলে অক্সিডাইজ করে। H2O পেজ, H2O লিখলেই চলে আসে। আপু হুডেড আই মেকআপ টিউটোরিয়াল করো? আপু আমি যা কিছু করি সব হুডেড আইজের জন্য। হ্যাঁ, আমার নিজেরও হুডেড আইজ। সো আমার মেকআপ ফলো করলেই তোমরা হুডেড আইজের মেকআপ পেয়ে যাবা। SMS পড়ো না। না জানতা আপু, এই যে আপু পড়ছি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি একটু কন্ট্রোল করি। আজকে কি ইউজ করবো? আই ম্যাজিকটা ইউজ করতে চাইছিলাম, বাট স্টিল আজকে রেভুলেশনটা ইউজ করি। আপু দেখছিল আমার প্রোফাইল? আহারে আপুরে, আমার একদম খেয়াল ছিল না, টু বি ভেরি অনেস্ট, একদম খেয়াল ছিল না। আর হচ্ছে কার্টুন দেখতেছে, ও মনে হয় ঝিমাইতেছে। ও হচ্ছে আজকে সারাদিন ঘুমায় নাই। এটা হচ্ছে গিয়ে তোমার, হ্যাঁ, ইউনিকর্নটা, এটা হচ্ছে আরেকটা। এটা ফ্রম H2O আর এটা হচ্ছে ফ্রম অনন্যাস। 10টা বাজে। জেসমিন বিপ্লব আপু, হ্যাঁ আপু খেয়াল করছি 10টা বাজে। এই তো আমার হয়ে গেছে প্রায়। অনেকক্ষণ থেকে ধরে তোমার মেকআপ করা দেখতেছি, পুরো ধ্যানের মধ্যে চলে গেছিলাম। তুমি অসাধারণ। নাফিসা আপু, থ্যাংক ইউ সো মাচ। নাফিসা হক নাহিন আপু, ভালো পাউডার ব্রাশ বলো আপু? তুমি ম্যাঙ্গি ব্রাশ সেটই নিতে পারো, ওইখানেই পাবা ভালো। আচ্ছা, এলিগার্লের ফাউন্ডেশনটা কি ফুল কভারেজ দেয়? না আপু, এলিগার্লটা ফুল কভারেজ দিবে না, বিল্ডেবল কভারেজ দেয়। তুমি কোন তুমি কি নতুন ফোন দিয়ে লাইভ করতেছো? না কেন আপু? আগেরটাই। তোর কপালটা বেশি করে হচ্ছে গিয়ে ব্রনজিং করা লাগে, অ্যাজ আই হ্যাভ আ বিগ 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 ফরহেড। ও আচ্ছা, আজকে ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখতেছি। তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? আচ্ছা, আমার ক্যাপশনে কি কিচ্ছু ট্যাগ হয় নাই আপু? আমার ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে আর্শিয়েবল। আমি দেখি রিপ্লাইটা দিয়ে দেওয়া যায় নাকি, তারাও। এই যে আমি দিছি পিন পোস্ট করে। ওকে। আচ্ছা, আমি আজকে না রেভুলেশনের রক্সিটা ইউজ করছি ফর কন্ট্রোলিং, এই যেটা। এটা হচ্ছে অনন্যাজে পাবা এটা। নোজ পিনটা একটু দেখাও। এই যে নোজ পিনটা হচ্ছে তোমার ইসে থেকে নেওয়া, মায়াবী ক্রিয়েশনস থেকে নেওয়া।
অ্যাকচুয়ালি আমি রিং লাইটটা চেঞ্জ করছি, দ্যাটস ওয়াই। আগের রিং লাইটটা চেঞ্জ হয়েছে, রিং লাইটটা আগে ছোট ছিল। হোয়াইটেনিং কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করি না ডিয়ার, সো বলতে পারছি না। না, অফরাত কখনোই চাঙ্কি লাগে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার কিন্তু ক্যাপশনটা চেক করো, ক্যাপশনের মধ্যে আমি কিন্তু সবই লিখে আসছি, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, আমার সব কিছু দেওয়া। জানতাম তুমি দেখবা না, ভাবছি দেখে আমাকে তুমি সাজিয়ে দিতে চাইবা। আহারে আপু, আই এম সো সরি আপু, আমি একদমই মনে ছিল না, আমি হচ্ছে কাজের প্রেশারে না সবই ভুলে যাই, বুঝছো। আচ্ছা, সেটা হাইলাইটার ইউজ করবো তোমাদের সামনে, যেগুলা কিনা আমি অনেক দিন ধরে ইউজ করি না, বাচ্চাগুলা কাঁদতেছে ইউজ করি না জন্য। আজকে নাবিলা নূরের যে হাইলাইটারটা আছে এলফের, এটা ইউজ করবো। এটা এরকম পাউডারের মতো, হ্যাঁ এটা কিন্তু হাইলাইটার, দেখো এরকম হাইলাইটার, বাট এটা এরকম পাউডারের মতো আসে। এটা আমি আজকে ইউজ করবো। এটা নিছিলাম হচ্ছে বিউটি বে বিডি থেকে। কোনটা আমি কোন পেজ থেকে নিছিলাম বলে দিচ্ছি। কয়েকটা হাইলাইটার নাম বলো। টেকনিকের হাইলাইটার আছে, দেন আমি আজকে যেটা ইউজ করলাম এটা আছে, দেন তুমি যদি ফোকালর চাও ফোকালরটা ইউজ করতে পারো, রেভুলেশন আছে, দেন হচ্ছে তোমার এটা হচ্ছে ম্যারিলুটা দা বামের হাইলাইটারটা, হ্যাঁ দা বামেরটা, দেন হচ্ছে মাস্টার ক্রোম আছে তোমার, মেবিলিনের মাস্টার ক্রোমটা কিন্তু খুবই সুন্দর, বাট দ্য থিং ইজ আমার যেহেতু স্কিন টোনটা তোমরা দেখো, আমার স্কিন টোনটা একটু ফেয়ার টাইপের, হ্যাঁ আর এটা না একটা পিচি টাইপের কালার, একটু পিচি টাইপের মানে শ্যাম্পেন এটা, যার কারণে আমার স্কিনে এটা খুব একটা ভালো লাগে না, বাট এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যারা একটু ডার্ক স্কিনের আছো তাদের জন্য এটা বেস্ট, এই যেটা মাস্টার ক্রোমটা খুবই ভালো। এটা আপু তুমি অনেক সুন্দর করে মেকআপ করো, থ্যাংক ইউ আপু। আচ্ছা, তো নাবিলার যে হাইলাইটারটা এটাও আমার সাথে সেম কাহিনী, এজ আমার একটু একটু হচ্ছে স্কিনটা দেখতেই তো পারতেছো একটু ওয়ার্ম টোনের, আর এটা হচ্ছে একটু একটু হচ্ছে এই টাইপের, অল্প দিলেই একদম কানা হয়ে যাওয়ার অবস্থা হয়, এত বেশি সুন্দর, ব্লাইন্ডিং অনেক বেশি। এটার রিভিউ মেবি তোমাদেরকে দেওয়ার কথা ছিল, আমি দেই নাই। এসা আপু, আমি আমি সত্যি বলতেছি, আমার হচ্ছে একদম সময় হয় নাই। মিথ্যা কথা বলে লাভ আছে বলো, আমি মিথ্যা কথা বলবো না, একদমই টাইম হয় নাই আমার। এটা নাবিলা নূরেরটা, নাবিলা নূর আপুকে তো সবাই চিনো, বাংলাদেশের নাবিলা নূর আপু বাঙালি, বাট উনি হচ্ছে একজন ইন্টারন্যাশনাল বিউটি ব্লগার। আপুকে আমার পার্সোনালি খুব ভালো লাগে। ভালো একজন মানুষ। নাবিলা নূরের, হ্যাঁ ইলফের নাবিলা নূরের সাথে কোলাবোরেশন করে যে প্রোডাক্টগুলা, ওইগুলারই হচ্ছে আজকে একটা হাইলাইটার ইউজ করতেছি, এই যেটা। এগুলো হচ্ছে পাউডার তো পরেই বেশি, এই যে বিউটি বে বিডি থেকে নিছিলাম এটা। আমার এগুলো ইউজ করা হচ্ছে না কতদিন ধরে, এই কারণে আজকে চিন্তা করলাম নিজের কিছু প্রোডাক্ট ইউজ করে মেকআপ করি, তো এই যেটা। ঠিক আছে।
শিরিন আমিন আপু কি আর তোমার কমেন্ট করলে পড়ো না? আহারে আপু, আই এম সো সরি, আই এম সো সরি আপু। এটা আপু এটা নিছিল হচ্ছে তোমার কত দিয়ে নিয়েছিলাম, 850 টাকা দিয়ে নিয়েছিলাম, 850। সেলে আরো কমে পাবা ভাই, সেলে আরো কমে পাবা, আমি যে যা দিয়ে নিছি তার থেকে কমে পাবা, আমি সেলে নিই নাই। আল্লাহ, জেমসের কি কি শেড ইউজ করছি দেখাচ্ছি, দেখাচ্ছি একটু দাঁড়াও। আপু তুমি প্রশ্নের উত্তর দাও না, জামাল উদ্দিন। আপু আই এম সো সরি আপু, তোমার হাইলাইটারের নাম, আমার হাইলাইটারটা হচ্ছে এলফ, এলফ, হ্যাঁ। নাবিলা নূর, এটা নাবিলা নূরেরটা। বিজনেস খুলবো, প্রমোট করবা তুমি? তাই, আচ্ছা। লিপস্টিকটা হচ্ছে ব্রিঙ্ক, কালার পপের ব্রিঙ্ক লিপস্টিক্স যেগুলো, হ্যাঁ। এটা একটু ভেলভেটি টাইপের, যাদের লিপস অনেক ক্র্যাকি হয়ে যায়, ড্রাই হয়ে যায়, তাদের জন্য বেস্ট। এটা কিন্তু ট্রান্সফার প্রুফ না, সো ট্রান্সফার হবে এই যে। আর শেষ মেকআপ লুক শেষ, জাস্ট হচ্ছে একটু লোয়ার ল্যাশ লাইন করব। লিপস্টিকটা নিয়েছিলাম H2 থেকে, প্রাইসটা আমার খেয়াল নাই, প্রাইসটা একদমই খেয়াল নাই। লিপস্টিকটার নাম হচ্ছে কালার পপের লিপস্টিক্স, হ্যাঁ লিপস্টিক্স। রাগপুর সিজদাবিন তাসনিম আপু, আই এম সো সরি আপু, যে কমেন্ট করলাম কি লিপস্টিক ইউজ করেছো। আচ্ছা লিপস্টিক ইউজ করেছো যে কালার পপের ব্রিঙ্ক শেডটা, ব্রিঙ্ক। আচ্ছা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট। ব্রিঙ্ক এটা, হ্যাঁ ব্রিঙ্ক, কালার পপের ব্রিঙ্ক। ওকে ডান। আমার হচ্ছে জাস্ট লোয়ার ল্যাশ লাইনটা করলে হয়ে যাবে। কোথায় ব্রাশেস? ওকে ব্রাশগুলো জোস হয়েছে আপি, থ্যাংক ইউ আপি, আজকে আমার জন্মদিন, তাও তোমার লাগছে। হ্যাপি বার্থডে নূপুর আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ভালোবাসা আর শুভকামনা তোমার জন্য। ওয়ার্ম স্কিন যাদের, তাদের গ্রিন আউটফিট মানাবে, অবশ্যই মানাবে, মানাবে আপু, আমারই তো ওয়ার্ম স্কিন। দেখো এখন আই লুক দেখো, কমপ্লিট করার পরে কত ভালো লাগতেছে। আপু তোমার আই মেকআপ জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। আজকে এই আইটাতে একটু প্রবলেম হয়ে গেছিল, বিকজ আমি কনসেন্ট্রেশন দিতে পারতেছিলাম না, সবসময় আসলে একরকম হয় না, বাট স্টিল এখন কিন্তু আর কিছুই বোঝা যাচ্ছে না। আর সেটা হলো কি বাকি, আমি সেটিং স্প্রে দিব না আজকে, সেটিং স্প্রে দিতে ইচ্ছা করতেছে না। জাস্ট হচ্ছে একটা কাজল, কাজলটা হচ্ছে রিমেলের স্ক্যান্ডেল আইস। আচ্ছা
আসসালামু আলাইকুম সায়রা খান, কি অবস্থা আপু? শাড়িতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। শাড়িতে পরতেই পারি না রে বোন। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে মাস্কারাটা আবার দিব, মাস্কারাটা খুঁজে পাইতেছে না, এটা দিই। ক্রাশ মিস রোজ, রোজের নুট কাজল আপু, স্ক্যান্ডালাইজটা সব থেকে বেস্ট। রিমেলের স্ক্যান্ডালাইজটা সব থেকে বেস্ট কাজল। ওকে আপু, রিয়েল টেকনিক ছাড়া ভালো ফাউন্ডেশন ব্রাশের নাম বলো। রিয়েল টেকনিক ছাড়া ভালো ফাউন্ডেশন ব্রাশের নাম হচ্ছে ম্যাঙ্গি। জুনায়নাতে পাবা এটা, জুনায়নাতে পাবা, স্ক্রিনশট নিয়ে জুনায়নাতে চলে যাও। ওকে, এটা জুনায়নার একটা ব্রাশ, এটা ওদের কাছে আছে, আর কোথাও নাই। এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন ব্রাশ, প্লাস এটা দিয়ে হচ্ছে পাউডার পাফ করা যায় খুব সুন্দর করে। এই ব্রাশটা নিয়ে নিবা, বেস্ট, একদম অ্যাফোর্ডেবল প্রাইস, মাত্র 250 টাকা। ওকে, এটা মাত্র 250 টাকা। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এখন আবারও তোমাদের জন্য লাইভ নিয়ে আসতেছি, অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখাবো। আমি আজকে যে শাড়িটা পরে আছি এটাও অলরেডি খুবই সুন্দর একটা শাড়ি। এই যে দেখো, এটার ডিজাইনটা কি সুন্দর। আরো অন্য টাইপের শাড়িও কিন্তু দেখাবো ময়ূরের মধ্যে। তো যাই হোক, এখন আপাতত এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। যারা স্ক্রিনশট নিবা এখন নিবা, পচা পচা স্ক্রিনশট দিলে কিন্তু একদম পিটি দিব। আমার কমেন্ট পড়ো না, জেসমিন আপু, এই যে আপু তোমার কমেন্ট পড়ছি। উইচ মাস্কারা? মাস্কারাটা হচ্ছে টেকনিকের, আর টেকনিকের মাস্কারা, হ্যাঁ টেকনিক না, হ্যাঁ টেকনিকের। তো এই আর কি, এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে আমার এই লুকটা। যারা যারা হচ্ছে গিয়ে স্ক্রিনশট নিবা নিয়ে নাও এখনই। ওকে, পার্টি লুক, আমি তো পার্টি টাইপেরই লুক করি অলওয়েজ, সিম্পল আর কোথায় করি বলো। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এসকে জাসমিন আপু, আপু রাগ করে না আপু, এই যে কমেন্ট পড়ছি। এটা কোথা থেকে কিনছেন আপু, প্রাইস কত, কোনটা আপু? ব্রাশটা হচ্ছে জুনানা থেকে নেওয়া। আর টেকনিকের বদলে তোমরা হচ্ছে ম্যাঙ্গিটা নিতে পারো। টেকনিক তো অলওয়েজই বেস্ট, বাট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হচ্ছে। আমি অলওয়েজ যেটা বলি, তোমার কাছে আই ব্রাশ যত কম দামি হোক না কেন, তুমি ফাউন্ডেশন ব্রাশটা অলওয়েজ একটা ভালো একটু মোটামুটি একটা রেঞ্জের ব্রাশ রাখা ট্রাই করবা, তাহলে তোমার এতবার ব্রাশ কিনতে হবে না। আপু পিক তুললো ওয়ালপেপারে দিব। আচ্ছা ঠিক আছে সায়রা খান আপু, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। না শাড়ি, ও শাড়িটা হচ্ছে আমি পেজটাকে ট্যাগ করে আসছি, দেখো ক্যাপশনে। শাড়িটা হচ্ছে তোমার স্টিচ বাই স্টিচ থেকে নেওয়া, স্টিচ বাই স্টিচ ট্যাগ করা আছে, পেজের লিংক দেওয়া আছে উপরে ক্যাপশনে। সো এই হচ্ছে আজকের ফাইনাল। আপু পোস্ট দেও, পোস্ট দাও। আচ্ছা, হয়েছে। আমার খুব আনইজি লাগে লাইভের মধ্যে পোস্ট দিতে। যাই হোক, আজকে এই পর্যন্ত, তাহলে এখন শেষ করে দিই। আবারও তো লাইভে আসতেছি, তোমাদের সাথে আবার দেখা হবে। আই হোপ তোমরা সবাই থাকবা। তো এই তো, আল্লাহ হাফিজ সবাইকে।